আসসালামু আলাইকুম। প্রিভিয়াস কোশ্চেন হিসেবে ব্লাড সাপ্লাই অফ সেরেব্রাম খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা মেইনলি আর্টারি সাপ্লাইটা দেখব। তো আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখছি যে এইটা হচ্ছে সুপারল্যাটারাল সারফেস, তার পাশেরটা যেটা সেটা হচ্ছে মিডিয়াল সারফেস আর নিচেরটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। তাহলে আমরা যদি সুপারল্যাটারাল সারফেস দিয়ে শুরু করি, এই সামনে কিন্তু থাকবে ফ্রন্টাল লোব, এই জায়গাটায় থাকবে প্যারাইটাল লোব, নিচে থাকবে টেম্পোরাল লোব, আর একদম পিছনে থাকবে কিন্তু অক্সিপিটাল লোব। তাহলে আমরা যদি শুরু করি, এখানে দেখতে পাচ্ছি যে এই পুরাটা অংশ জুড়ে কিন্তু মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিয়েছে, যে পাশে কিন্তু ছবি দেওয়া আছে যে কোনটা কোন কালার ইন্ডিকেট করতেছে। লাল কালারটা কিন্তু অ্যান্টেরিয়র সেরেব্রাল, নীল যেটা সেইটা মিডল সেরেব্রাল, আর হলুদ যেটা সেটা হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, পুরা পোর্শনটাই বলা যায় যে মিডল সেরেব্রাল আর্টারিতে সাপ্লাই দিয়েছে সুপারল্যাটারাল সারফেসে। অর্থাৎ এটা আমরা কিভাবে লিখব? মোস্ট অফ দ্য সুপারল্যাটারাল সারফেস অ্যাবাউট 2/3 ইজ সাপ্লাইড বাই মিডল সেরেব্রাল আর্টারি। তাহলে বাকি দুইটাই যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি কিভাবে বলবো? এই ক্ষেত্রে আমরা লিখব অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি কতটুকু সাপ্লাই দিচ্ছে। এ ন্যারো স্ট্রিপ অফ দ্য সেরেব্রাল কর্টেক্স অ্যালং দ্য সুপেরিয়মিডিয়াল বর্ডার। এটা কিন্তু সুপেরিয়মিডিয়াল বর্ডার, আমরা তো কিন্তু বুঝতে পারতেছি, কিন্তু সম্পূর্ণটা কি দিছে? না, দেয় নাই। এই যে এখানে একটু আগে বললাম যে এটা প্যারাইটাল লোব, এটা অক্সিপিটাল লোব, তাহলে প্যারাইটো অক্সিপিটাল যে সালকাস সেইটুকু কিন্তু অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই থাকছে। তাহলে এটাকে বলা হবে এ ন্যারো স্ট্রিপ অফ দ্য সেরেব্রাল কর্টেক্স অ্যালং দ্য সুপেরিয়মিডিয়াল বর্ডার আপ টু প্যারাইটো অক্সিপিটাল সালকাস। এখন তাহলে এই যে এই পোর্শনটুকু যে সাপ্লাই পাচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, সেটাকে কিভাবে বলা হবে? এটা হচ্ছে ন্যারো স্ট্রিপ অ্যালং দ্য লোয়ার বর্ডার অফ দ্য টেম্পোরাল লোব। এই পোর্শনটুকুতে টেম্পোরাল লোব থাকে, এটা আমরা জানি। তাহলে আমাদের সুপারল্যাটারাল সারফেস পড়া হয়ে গেল। এরপরে যদি আমরা আসি মিডিয়াল সারফেসে, মিডিয়াল সারফেসে আবারও বলে নিই যে এই পোর্শনটুকু কিন্তু ফ্রন্টাল লোব থাকবে, তার পিছনে প্যারাইটাল লোব, এই জায়গায় টেম্পোরাল লোব, আর একদম পিছনে থাকবে অক্সিপিটাল লোব। আর এই যে টেম্পোরাল লোব বললাম, টেম্পোরাল লোবের এই যে সামনের অংশটুকু কিন্তু টেম্পোরাল পোল। তাহলে এখন আমরা এটার ব্লাড সাপ্লাই যদি বলি মিডিয়াল সারফেসের, তাহলে মেইনলি বাই আমরা কি দেখতে পাচ্ছি? এখানে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি একটা বিশাল পোর্শন কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে সাপ্লাই পাচ্ছে, অর্থাৎ মেইনলি বাই অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এক্সেপ্ট কোন কোন পোর্শন? তাহলে এই যে অক্সিপিটাল লোব আর টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবের ক্ষেত্রে আমাদের আবার লিখে দিতে হবে যে এক্সেপ্ট টেম্পোরাল পোল। টেম্পোরাল পোলটা আমরা কি দিয়ে সাপ্লাই দেখতে পাচ্ছি? মিডল সেরেব্রাল আর্টারি। এই যেখানে কিন্তু নীল রং যেটা, সেটা কিন্তু মিডল সেরেব্রাল আর্টারি। আর বাকি যে টেম্পোরাল লোব এবং অক্সিপিটাল লোব থাকছে সেটা কিন্তু সাপ্লাই পাচ্ছে কি দিয়ে? হলুদ রংটা কি? পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে আমাদের মিডিয়াল সারফেসও পড়া হয়ে গেল। মিডিয়াল সারফেসের সাপ্লাই তাহলে কি বলবো আমরা? মেইনলি বাই অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এক্সেপ্ট মিডিয়াল সারফেস অফ অক্সিপিটাল লোব অ্যান্ড টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবের ক্ষেত্রে আবার আলাদাভাবে লিখে দিতে হবে এক্সেপ্ট টেম্পোরাল পোল। টেম্পোরাল পোল তাহলে কি দিয়ে সাপ্লাই? টেম্পোরাল পোল ইজ সাপ্লাইড বাই মিডিল সেরেব্রাল আর্টারি। ঠিক আছে। এই বাকি পোর্শনটা কিন্তু সাপ্লাই আমরা কি দিয়ে বললাম? পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এরপর আমরা ইনফিরিয়র সারফেসে চলে আসি। ইনফিরিয়র সারফেসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে এই সামনের পোর্শনটুকু অরবিটাল সারফেস, আর পিছনেরটা হচ্ছে টেন্টোরিয়াল সারফেস। এখন এই অরবিটাল সারফেসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এইটুকু হচ্ছে মিডিয়াল, এইটুকু হচ্ছে ল্যাটারাল। একইভাবে টেন্টোরিয়াল সারফেসকে অ্যান্টেরিয়র, এই যে এতটুকু, হ্যাঁ, এইটুকু হচ্ছে অ্যান্টেরিয়র আর এইটুকু হচ্ছে পোস্টেরিয়র। তাহলে এখানে আমি পাশে লিখেও রাখছি, দেখে নেওয়া যাবে আর কি। আর তাহলে ইনফেরিয়র সারফেসের ক্ষেত্রে মিডিয়াল পোর্শন যেটা সেটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর যেটা ল্যাটারাল সেটা মিডল সেরেব্রাল আর্টারি। একইভাবে টেন্টোরিয়াল সারফেসের যে অ্যান্টেরিয়র সারফেস সেটা কিন্তু মিডল সেরেব্রাল আর্টারি, আর পোস্টেরিয়র পোর্শনটা পুরোটাই কিন্তু পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এই ছকটা যদি আমরা দেখি তাহলে আরও বেশি ইজি হবে। মিডিয়াল অ্যান্টেরিয়র আর ল্যাটারাল, আর এই যে অ্যান্টেরিয়র পোর্শন যেটা সেটা কিন্তু এমসিএম মানে মিডল সেরেব্রাল আর্টারি, আর টেন্টোরিয়াল সারফেসের যে পোস্টেরিয়র সেটা কিন্তু পুরোটাই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আশা করি আমাদের ইজিলি মনে থাকবে। যদি আরেকবার রিক্যাপিচুলেট করি, তাহলে আমরা যদি প্রথম থেকে দেখি, superior lateral surface mainly supplied by
মিডল সেরেব্রাল আর্টারি। বাকি থাকতেছে এই যে উপর দিকে সুপেরিয়র বর্ডার আর এই যে পোস্টেরিয়র পোর্শনটুকু। তাহলে এখানে আমরা বলবো যে ন্যারো স্ট্রিপ অফ দ্য সেরেব্রাল কর্টেক্স অ্যাডজয়নিং দ্য সুপেরিয়র বর্ডার, মানে এই যে সুপেরিয়র বর্ডার কিন্তু উপরেরটা, উপরের যে সারফেস যেটা থাকতেছে সেটা সুপেরিয়র বর্ডার। তাহলে মোস্টলি সাপ্লাইড বাই মিডল সেরেব্রাল আর্টারি আর ন্যারো স্ট্রিপ অফ দ্য সেরেব্রাল কর্টেক্স অ্যালং দ্য সুপেরিয়র বর্ডার আপ টু প্যারাইটো-অক্সিপিটাল সালকাস সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এরপরে বলবো ন্যারো স্ট্রিপ অ্যালং দ্য লোয়ার বর্ডার অফ দ্য টেম্পোরাল লোব সাপ্লাইড বাই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এরপরে আমরা চলে যাব মিডিয়াল সারফেসে। মিডিয়াল সারফেসের ক্ষেত্রে কি বলবো, মেইনলি বাই অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এক্সেপ্ট অক্সিপিটাল লোব অ্যান্ড টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবের ক্ষেত্রে আবার লিখে দিতে হবে ব্র্যাকেটে যে এক্সক্লুডিং টেম্পোরাল পোল। টেম্পোরাল পোল ইজ সাপ্লাইড বাই মিডল সেরেব্রাল আর্টারি। আর এই যে অক্সিপিটাল লোব এবং টেম্পোরাল লোব বলা হলো সেটা কিন্তু সাপ্লাইড বাই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আবার যদি আমরা চলে যাই ইনফিরিয়র সারফেসে, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াল পার্ট অফ অরবিটাল সারফেস কিন্তু সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি আর ল্যাটারাল পার্ট সাপ্লাইড বাই মিডল সেরেব্রাল আর্টারি। আর টেন্টোরিয়াল সারফেসের অ্যান্টেরিয়র পার্ট সাপ্লাইড বাই মিডল সেরেব্রাল আর্টারি আর পোস্টেরিয়র পার্ট বাই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আশা করি আমাদের ইজিলি মনে থাকবে।